বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু ড্রিম হাউস। কি অবস্থা সবার? একটু কাছে বসি। আচ্ছা। তো আমরা সবাই চাই যে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে যেতে। কেউ নন সেনজেনে, কেউ সেনজেন কান্ট্রি তে যেতে চায়। অনেকে মধ্যপ্রাচ্যে যেতে চায়, অনেকে এশিয়ার দেশগুলোতে যেতে চায়। তো সেই সুবাদে আজকে আরো একটি ভিসা ওয়ার্ক পারমিট ভিসার অফার নিয়ে আপনাদের সামনে এসেছি। সেটা হচ্ছে নর্থ সাইপ্রাস ওয়ার্ক পারমিট ভিসা। যারা সাইপ্রাসে ওয়ার্ক পারমিট ভিসা নিতে চান আপনারা জানেন সেখানে কিন্তু মোটামুটি ভালো স্যালারি প্রদান করা হয়। তাদের জন্য এই ভিডিওটি। আর যারা সাইপ্রাসে না যেতে চান তাদের জন্য এই ভিডিওটি না। তারা স্কিপ করতে পারেন। যারা সাইপ্রাস সম্পর্কে মোটামুটি জানেন এবং সাইপ্রাসে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আপনি আগ্রহী আছেন, তারাই শুধু যোগাযোগ করবেন সরাসরি ভিডিওটি দেখার পর। ঠিক আছে? স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে ইনশাআল্লাহ। সাইপ্রাসে আপনি আবেদন করতে পারবেন হোটেল ওয়ার্কার, স্টুডেন্ট ওয়ার্কার এবং কনস্ট্রাকশন সেকশনে। ঠিক আছে? ৩ টি সেকশনে আপনি আবেদন করতে পারবেন। ২ টি সেকশনের কস্ট এক পড়বে এবং কনস্ট্রাকশন সেকশনে যদি আবেদন করেন সেক্ষেত্রে খরচটা অনেকটা কম পড়বে। ঠিক আছে? বেতন হবে ৳১,২০,০০০ থেকে ৳১,৫০,০০০ মধ্যে যখন আপনি আবেদন করবেন, আপনার আবেদন অনুযায়ী কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে কোনটা কত টাকা খরচ হবে এবং কোনটা থেকে কত টাকা আপনি সেলারি পাবেন। ঠিক আছে? যারা আ নর্থ সাইপ্রাসে ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে? এক্ষেত্রে বেতন হবে আপনার ১,২০ থেকে ১,৫০ এর মতো ভিসা প্রসেসিং টাইম ৪ থেকে ৫ মাস। আচ্ছা। অবশ্যই সবথেকে কম খরচে দ্রুততম সময়ে ফাইল প্রসেস করার জন্য আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। এখন কিছু কথা বলি। সেটা হচ্ছে যে আমার ভিডিও প্রসঙ্গ নিয়ে। অনেক ভাইয়ে আ আমার এই নোটস গুলো দেখে অনেকেই ইতিপূর্বে কমেন্টস করেছেন যে, "ভাই আপনি কি রিডিং পড়েন কিনা?" ঠিক আছে? যে আপনি কি রিডিং পড়েন কিনা? আ আমাদেরকে রিডিং পড়ে শোনাচ্ছেন কিনা? ঠিক আছে? আসলে আমি চাই যে আমাদের যে অফার গুলো আছে অথবা যেকোনো ধরনের ইনফরমেশন গুলো আছে, অফার গুলো তো সেটা বলা সম্ভব, সমস্যা নেই। সেটা না দেখেও বলা সম্ভব। তারপর আমি দেখে বলি যেন কোন ধরনের মিস্টেক না হয়। এবং দ্বিতীয়ত যে সমস্ত ইনফরমেশন গুলো আমি আপনাদেরকে দিই সেগুলা আ রিয়েল এবং অথেন্টিক হয়। এজন্য কিন্তু আমি দেখা গেছে যে এত কিছু মনে রাখা সম্ভব হয় না। এত কিছু কিন্তু একসাথে মুখে আসেও না। এজন্য একটা পেপার থাকলেই আপনারা হয়তো জানেন না, যারা কনটেন্ট ক্রিয়েটর আছে তারা কিন্তু সব কথা কিন্তু আম আ ইনস্ট্যান্টলি বলে না। অনেকে প্র্যাকটিস করে, অনেকের মোবাইলের পিছনে কিন্তু স্ক্রিপ্ট লেখা থাকে। ঠিক আছে? আমারও এটা এক ধরনের স্ক্রিপ্ট। অন্য কেউ দেখায় না। আমি সেটা আপনাদের সামনে শো করি, দেখাই। ঠিক আছে? যেন আমার কাজটা একটু আমার আমার বলতে সহজ হয়, আপনাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে? আমার যেন একই কাজ বারবার না করতে হয়। ঠিক আছে? আমি সময়টাকে বাঁচানোর জন্য কিন্তু দেখা গেছে নোটস আপনাদের সামনে নিয়ে এসে নোটস থেকে কি আপনাদেরকে আ পড়ে শোনানোর চেষ্টা করি। এজন্য অনেকের ভালো লাগে, অনেকের মন্দ লাগে, অনেকে আজে-বাজে কথা বলেন, অনেকে অ্যাপ্রিশিয়েট করেন। এটা আসলে আপনাদের যার, যার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে? আপনি ভালো ব্যবহার করতেছেন, তার মানে আপনি ভালো বংশের ছেলেপেলে। আপনি আমাকে চিনেন না, জানেন না, আপনি আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন, আমাকে গালিগালাজ দিচ্ছেন, তাহলে আপনি আপনার বংশের পরিচয় দিয়ে গেলেন। সেটা নিয়ে আমারও কিছু বলার নেই। সেটা এই আমার ভিউয়ার্স রাই বিচার করবে। ঠিক আছে? সো এটা নিয়ে আপনাদের টেনশন নেওয়ার কোন কারণ নাই। আমি কেন নোটস পড়ে আপনাদেরকে শোনাই বা এটা তো আপনাদের কোন ক্ষতি হচ্ছে না। ঠিক আছে না? বাট আপনি রিয়েল ইনফরমেশনটা পাচ্ছেন। যেটা আমি নোটস করেছি, যেটা আমি ইনফরমেশন কালেক্ট করেছি, সেটা শুধু যদি আমি কালেক্ট করি তা না, সেটা আমি নিজেও অনুধাবন করার চেষ্টা করি, পড়ি এবং সেটাকে আমি লিখে রাখার চেষ্টা করি। যেন আমি একই নোটস দিয়ে আমি বারবার ভিডিও তৈরি করতে পারি। এজন্য কিন্তু আমি নোটস বানিয়ে রেখেছি। আপনারা দেখবেন যে ইতিপূর্বে আমার একই টপিক নিয়ে কিন্তু একাধিক ভিডিও আছে। আজকেও তার ব্যতিক্রম হবে না। ইতিপূর্বে আমি কিন্তু নর্থ সাইপ্রাস নিয়ে কিন্তু ভিডিও তৈরি করেছি। আজকেও কিন্তু সেই নোটস আছে বিধায় কিন্তু আবারও ভিডিও তৈরি করতে পারলাম। তা না হলে কিন্তু মনেও থাকতো না। ঠিক আছে? তো যাই হোক, এটা খুবই সিম্পল ব্যাপার। আর কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আসলে ভালো-মন্দ মেসেজ আসবে এটাই স্বাভাবিক। ঠিক আছে? তো আমার নাম্বার আমি ওপেনলি রেখেছি। আ কোন সোশ্যাল মিডিয়াতে কোন কনটেন্ট ক্রিয়েটর কিন্তু নাম্বার ওপেনলি রাখে না। বিশেষ করে যারা সার্ভিস প্রদান না করে। তো যাই হোক, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যারা ইউরোপের বিভিন্ন দেশ, ইউরোপের সেনজেন এবং নন সেনজেন কান্ট্রি গুলোতে ওয়ার্ক পারমিট ভিসায় আবেদন করতে চাচ্ছেন, তারা চাইলে সরাসরি যোগাযোগ করবেন। যারা প্রকৃত ক্যান্ডিডেট আছে, প্রকৃতভাবে যাবেন, তারাই যোগাযোগ করবেন। যারা যাবেন না আ মানে গেজানোর জন্য, ফাও পেছাল পাড়ার জন্য কেউ কল দিবেন না। ঠিক আছে? দরকার নেই। আর যারা ইউরোপের নন সেনজেন এবং সেনজেন কান্ট্রিতে যাবেন তারা নক করবেন অবশ্যই। আর যারা মধ্যপ্রাচ্যের দেশ, ঠিক আছে? মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আবেদন করতে যাচ্ছেন। বর্তমানে যেহেতু আমরা মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সৌদি, আ দুবাই এবং কাতার নিয়ে কাজ করতেছি। তো যারা আ এই সমস্ত কান্ট্রি গুলোতে যেতে চান তারা যদি তাহলে আবেদন করতে হয়, দুবাই কিন্তু মেক্সিমাম ভিসা হয় না। এটা আমি আপনাদেরকে আবারও বলে দিই।
জাস্ট ট্রান্সগার্ড কোম্পানিতে একটা সেমি গভর্নমেন্ট কোম্পানি যেটা নাকি সরকারি কোম্পানিতে কিছু কাজ হয়। ঠিক আছে? সব কাজ কিন্তু এভেইলেবল নাই দুবাইতে। তো তাড়াতাড়ি যোগাযোগ করতে পারেন। সৌদির জন্য বেশ ৩০-৩৫ টা কোম্পানি রয়েছে। আমাদের ডিমান্ড লেটার রয়েছে। আপনারা চাইলে সেখান থেকে যোগাযোগ করতে পারেন। একদম ফ্রেশ পাসপোর্ট, কোন ধরনের কাজ জানা নেই, কোন ধরনের লেখাপড়া জানা নেই। তাড়াতাড়ি কিন্তু সৌদি আরবের জন্য যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? আর এই সাইপ্রাসের কথা বললাম, সাইপ্রাসে যদি যেতে চান তাও যোগাযোগ করতে পারেন। রোমানিয়ার প্যাকেজ রয়েছে, ইতালির প্যাকেজ রয়েছে। আমাদের কাছে বর্তমানে বেলারুশের প্যাকেজ রয়েছে। তো অবশ্যই যোগাযোগ করবেন। এক মিনিটে তো সবকিছু বলা সম্ভব হচ্ছে না। যেহেতু আমি এই ভিডিওটি তৈরি করেছি আ আ সাইপ্রাস ওয়ার্ক পারমিট সম্পর্কিত। যদি সাইপ্রাস ওয়ার্ক পারমিট নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। চলে যান সাইপ্রাস।